সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে বিকেল 4টের মতন আর আজ থেকে বিষ্ণুপুরের মেলা শুরু হয়ে গেছে। আজ আবার বিষ্ণুপুর মেলার উদ্বোধন আছে। তাই দেখো আমি ননদ আর এদিকে মেজ ননদের ছেলে, বড় ননদের ছেলে আর মেজ ভাসুরের ছেলে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর মেলা উদ্বোধন দেখার জন্য। প্রথমে রাস্তা দিয়ে সবাই মিলে কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে দেখো, আর সবাই কত সুন্দর সেজে গুজে বেরিয়েছে। এক একটা দল এক এক ধরনের ড্রেস পরেছে, বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। এইভাবে হেঁটে হেঁটে তারপর বিষ্ণুপুর মেলাটায় যে মাঠটায় হচ্ছে সেইখানে যেয়ে তারপর বিষ্ণুপুর মেলা উদ্বোধন হবে। সবাই মিলে চলে এসেছিলাম মেলা মাঠে। আর এখানে দেখো বিশিষ্ট যে আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু সবাই চলে এসেছে। ইনারাই আজকে প্রদীপ জ্বালিয়ে তারপর মেলাটা উদ্বোধন করবে। তারপরেই দেখো বিভিন্ন স্কুলের মেয়েরা একই ধরনের ড্রেস পরে তারপর ডান্স করছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। সুন্দরী বাঁকুড়ার লালমাটি বাঁধার বাবা মহেশ্বর পুরন্দর ঘরানা বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সবুজ সুন্দর। এদিকে দেখো মেলা উদ্বোধন দেখার জন্য অনেক মানুষ কিন্তু চলে এসেছে। এখন যেটুকু ভিড় দেখতে পাচ্ছ রাত্রেবেলায় কিন্তু আরো বেশি পরিমাণে ভিড় হবে। মেলা উদ্বোধন করতে করতে এখন দেখো প্রায় সন্ধে হয়েই গেছে। এখন আরও একবার সমস্ত মেয়েগুলো মিলে ডান্স করে নিচ্ছে। এই ডান্সটা হয়ে গেলেই মেলা শুরু হয়ে যাবে। মেলা যে প্রোগ্রামগুলো হবে এরপর থেকেই শুরু হয়ে যাবে। বিষ্ণুপুর মেলা এত শুধু মেলা লয় জীবন বোধের পাঠ বটে আমাদের বিষ্ণুপুর মেলা। শহরে রাজপথে ছড়িয়ে মল্লভূমের ইতিহাস তন্তুজ বালুচরি মতিচুর ডোকরা ডুমুর টুসু ভাতু দেখো বরমশাইকে একটা ব্যাগে করে টিফিন দিয়েছে। আর এই ব্যাগের ভিতর কি কি আছে চলো তোমাদেরও দেখাই। সবার প্রথমেই দেখো একটা জলের বোতল আছে, আর তারপরে দেখো একটা টিফিনের বক্স আছে। আর এটা কিন্তু লন্ডন থেকে দিয়েছে। আর এই টিফিন বক্সটা সব সময় খুব সুন্দর সুন্দর টিফিন দেয়। আর তারপরে দেখো একটা মাটির জিনিস দিয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। বিষ্ণুপুরের ঐতিহ্য পোড়ামাটির জিনিস কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ।
আর তারপরে দেখো আরও একটা গিফট দিয়েছে, কত সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখো। দাঁড়াও তোমাদের বক্সটা খুলে দেখাই এর ভিতর কি রয়েছে, আমরাও তো দেখিনি এখনো পর্যন্ত, আমরাও দেখবো তার সাথে তোমাদেরও দেখাবো। চলো তাহলে গিফটটা খোলা যাক। 1 2 3 স্টার্ট। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ, মাই গড কত সুন্দর একটা জিনিস, বিষ্ণুপুর লেখা আছে। আর এটা কিন্তু একটা সন্দেশ, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এটা কিন্তু বিষ্ণুপুরের সব থেকে বড় হোটেল অন্নপূর্ণা থেকে দিয়েছে। আর তারপরে দেখো চারিদিকে কত সুন্দর ফায়ার হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর পুরো বিষ্ণুপুর শহরটা যেন মনে হচ্ছে একদম আলোয় ভর্তি হয়ে গেছে। এবার চলো তোমাদের বিষ্ণুপুর মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখায়। সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিষ্ণুপুর মেলার মেন গেট, কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর এবারে হচ্ছে 37তম বিষ্ণুপুর মেলা। আর মেলার গেটের পাশে একটা দেওয়াল ছিল, সেইখানে দেখো কত সুন্দর ড্রয়িং করেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এইদিকে দেখো মেলায় কিন্তু এখনো অনেক লোকজন হয়ে গেছে, তোমাদের বলছিলাম না যে রাত হলেই কিন্তু লোকজন বাড়বে। আজকে তো প্রথম দিন, তাই অল্প দেখা যাচ্ছে, যেদিনকে ভালো আর্টিস্ট আছে সেদিনকে কিন্তু প্রচুর লোকজন হবে। আর এই সাইডে দেখো পুলিশ সহায়তা কেন্দ্র আছে, কারো যদি কোনো প্রবলেম হয় এখানে এসে বলতে পারবে। আর এদিকে দেখো স্কুলের দেওয়ালটা কত সুন্দরভাবে ড্রয়িং করেছে। আর এই গাছটাকে দেখো সুতো দিয়ে চারদিকে কত সুন্দর কাজ করেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর গাছের সাথে দেখো ছোট ছোট কত সুন্দর বাল্বও ঝুলিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু গোটা গাছটা দেখতে, দূর থেকে তো অসাধারণ লাগছিল। তারপরে আমরা চলে এসেছিলাম মেলার পাশে যে ছোট ছোট দোকানগুলো বসেছিল সেইখানে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসেছে, কোথাও ব্যাগ, কোথাও মালা, কানের, এটা সেটা। আর এখানে দেখো ডিজাইন করা থালা, লণ্ঠন, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর লণ্ঠনগুলো দেখো কত সুন্দর ডিজাইন করা, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এর সাথে দেখো শাড়ি তৈরি করার যে মেশিনগুলো হয় সেগুলোও কিন্তু এই মেলায় বসেছে, একদিকে তৈরি হচ্ছে আর একদিকে বিক্রিও হচ্ছে। আর শাড়িগুলোর দামও যেমন আর সেরকম দেখতেও কিন্তু বেশ সুন্দর। আমি তো একটা জিজ্ঞাসা করতে গেছিলাম যে শাড়ির দাম কত, বলছে 13,000। আমরা তো শুনে আবার ঘুরে চলে এসেছি। আর এখানে দেখো ডোকরা শিল্প বসেছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর তারই পাশাপাশি দেখো শঙ্খ নিয়েও বসেছে, কারণ বিষ্ণুপুরের তো এটাও তো বিখ্যাত শঙ্খ শিল্প, তাই শঙ্করটাও নিয়ে বসেছে। এরকম অনেক ছোট ছোট দোকান বসেছে, আজ আর সব দোকান ঘুরলাম না, কারণ মেন মেলাটা আগে দেখতে হবে, তারপর হচ্ছে ছোট ছোট দোকানগুলো পরেও দেখা যাবে। তারপরেই দেখলাম শাড়ি তৈরি করা মেশিনটা কেউ একজন শাড়ি তৈরি করছে, তাই আমরা ছুটে ছুটে দেখতে আসলাম। আর সামনে এত ভিড় ছিল যে ভিতরে যে দেখতেই পাইনি। তারপর আমরা ভিতরে যে দেখছিলাম যে কিভাবে শাড়ি তৈরি করে, তখন দেখছি উনি আবার নেমে চলে যাচ্ছেন, তাই আর দেখতে পেলাম না যে শাড়ি তৈরি কিভাবে করে। মেলার পাশে এই যে ছোট ছোট দোকানগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে সেগুলোও দেখো কত এসেছে। আর কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনাও এসেছে। সব থেকে তো বেশি ভালো লাগছে আমার কাছে এই বেলুনগুলো, কিন্তু এখন তার বেলুন কেনার বয়স নেই, তাই আর নিতেও পারলাম না। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর কানেরও নিয়ে এসেছে। আজকে আর কিছুই কেনাকাটা করলাম না, আজকে শুধু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা দেখো কত সুন্দর লাগছে, দেখো এটা দেখে তো মনে হচ্ছে সব কালারগুলোই নিয়ে নিই, এত সুন্দর লাগছিল দেখতে। তারপর আবার ভাসুরের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, কিরে তুই একটা নিবি? ও বলে যে না নেবো না, তাই আর নেওয়াও হলো না, নাহলে ও যদি নিত তার সাথে আমারও একটু খেলা হতো। আর এখানে দেখো বাচ্চাদের হেয়ার বেলগুলো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, দেখেই মনে হচ্ছে যে দিদিদের মেয়ের জন্য একটা একটা করে নিয়ে নি, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। এদিকে দেখো কানেরগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আমি তো খুব একটা বেশি কানের পরি না, তাই আর নিলাম না। আর এমনিতেও আমার বাড়িতে অনেক কানের আছে, এত কানের নিয়ে কি করবো, শুধু শুধু বাড়িতে পড়েই থাকবে। পরে আমরা চলে এসেছিলাম সবলা মেলা। আর এখানে দেখো বাঁশ দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, বেশ সুন্দর লাগছিল কিন্তু। আর এখানেও দেখো বিভিন্ন ধরনের মাটির জিনিস, মালা, কানের, এটা সেটা নিয়ে বসেছে, দেখলেই নিতে ইচ্ছে করবে। আর এখানেও দেখো একজন আবার শঙ্খ নিয়ে শাখা নিয়ে বসেছে। পাশাপাশি ডোকরা শিল্প তো রয়েছে। আর এখানেও দেখো 3টে মেয়ে কত সুন্দর হাতের জিনিস বানিয়ে নিয়ে বসেছে, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর বিষ্ণুপুরের মেলা মানে পোড়ামাটির তো জিনিস বসবে, তাই এখানেও দেখো পোড়ামাটির জিনিস বসেছে। আর এইখানে দেখো একটা কত বড় বাজ পাখি করেছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বাজ পাখিটাকে। আর ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছ তার থেকেও কিন্তু অনেক বড় ছিল বাজ পাখিটা। আর এখানে দেখো বিভিন্ন ধরনের চীনামাটির ঠাকুরও বসেছিল। এবার চলো তোমাদের খাবারের দোকানগুলো দেখায়। সবার প্রথমে দেখো দিলদার বিরিয়ানির দোকান ছিল। আর তারপরে দেখো ছোটো ছোটো রেস্টুরেন্টও বসেছিল। মেলায় ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে যাবে, তাই দোকানগুলো আগে থেকে দেখে রাখতে হবে, যাতে খিদে পেলেই আগে খেতে পারি। আর তারপরে দেখো বিভিন্ন ধরনের মিষ্টির দোকানেও ছিল, এখানে মিষ্টি ভাজছিল দেখো বিভিন্ন ধরনের। আর মিষ্টি দেখেই তো জিভে জল চলে আসছিলো যে মিষ্টি খাবো কখন, আজ আর খাবো না, কাল থেকে খাবো। আর এখানে দেখো তান্দুরি চায়ের দোকানও বসেছিল। আর চায়ের ভাঁড়গুলো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর তান্দুরি চা নাকি খুব সুন্দর হয় খেতে, আমি কোনোদিন খাইনি, তবে সবাই বলে যে তান্দুরি চা নাকি খুব সুন্দর বানায়। আমি জিভ পোড়ার ভয়ে কোনোদিন খাইনি, তবে লালবাদের ওখানে একজন বসেন, উনি আবার খুব সুন্দর বানায়, ওখানে বর্মশাই বলেছিল খেতে, কিন্তু আর কোনোদিন খাওয়া হয়নি।
ওটা আমি চলে এসেছিলাম গান নিয়ে বেলুন ফাটানোর জন্য। এই খেলাটা তো সব মেলাতেই বসে, তাই দেখো গান উঠিয়ে বেলুনের দিকে তাক করেছিলাম ফাটানোর জন্য, কিন্তু ফাটাতে তো আর পারিনি। তবে বড়মশাইয়ের সাথে একবার এসেছিলাম, তখন কিন্তু আমি ফাটাতে পেরেছিলাম, তবে এইবারে কিন্তু আর ফাটাতে পারিনি, কারণ এসব তো আর অভ্যেস নেই যে সহজে ফাটাতে পারবো। তারপরে আমরা চলে এসেছিলাম ভাগ্য পরীক্ষা করার জন্য। আর এখানে দেখো 20 টাকায় 5টা করে টিকিট দিচ্ছিল, তাই দিদি চলে গেছে টিকিট তোলার জন্য। আমি দিদিকে বলছিলাম যে খেলো না, দিদি বলছি কিনা চলো না দেখি আমাদের ভাগ্যটা কেমন। দিদিকে বলছিলাম দেখো দিদি, এরা তো নিজেরা ছাপায়, ওরা কোনোদিন বড় জিনিস দেবে না, কারণ ছোটো ছোটো জিনিসই দেবে, আর 20 টাকায় তুমি আর কি জিনিস পাবে, বলছে তাও একটু খেলে দেখি মজা পায় নাকি। আর আমি দিকে ভিডিও করছিলাম তো বারবার বন্ধ করে দিচ্ছিল হাত দিয়ে, বলছে না ভিডিও করো না, তোমার জামাইবু যদি জানতে পারে তাহলে আমাকে বকবে, আলো তুমি খেলো না, আমি কাউকে দেখাবো না। দিয়ে চুপি চুপি ভিডিও করেছিলাম। আর ওই করে দেখো দুজনে মিলে টিকিট খুলছে, একদিকে সুবীর আর একদিকে দিদি, আর এদিকে ভাগনা দুটো চলে গেছে অন্যদিকে। আর টিকিট খোলার পর একটা প্লাস্টিকের বাটি পেয়েছিল, একটা স্টিলের চামচ পেয়েছিল, আর তার সাথে একটা শ্যাম্পু পেয়েছিল। আর দুটো টিকিট ছিল, সেটাতে আবার কিছুই ছিল না। আর সুবীর তো পেয়ে হেসে গড়াগড়ি খাচ্ছে। শেষ পর্যন্ত দিদি যখন দেখছে যে এই কটা জিনিস পেয়েছে, তখন দিদিও হেসে লুটোপুটি খাচ্ছে। তারপরে দেখো এখানে বসেছিল মরণকূপ, এখানে আবার অনেকে উঠে উঠে মরণকূপ দেখছিল। আমরা দেখলাম না, কারণ এর আগে আমি সার্কাসও অনেকবার দেখেছি। আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের চাপার জিনিসও বসেছিল, আর তার সাথে দেখো দূরে একটা নাগরদোলা বসেছে, কত বড় দেখতে পাচ্ছ নাগরদোলাটা, দেখেই তো মাথা ঘুরছে। আমাকে তো অতনু বলছিল যে মামি চলো তুমি আর আমি চাপি, আমি যে না গো আমি চাপবো না, অত বড়টা আমার ভয় লাগে। দিয়ে অতনু বললো ঠিক আছে আজকে যদি না চাপি লাস্টের দিনে চাপবো। আমি বললাম যে ঠিক আছে তখনই চাপবে, এখন চাপতে হবে না। তার সাথে ট্রেন নৌকা এটা সেটাও অনেক কিছু ছিল, বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক কিছুই ছিল। তারপরে আমি আর দিদি দুজনে মিলে চলে এসেছিলাম কাপের দোকানে কাপ কেনার জন্য। আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার একটাও কাপ নেই, সব ভেঙে গেছে। তাই দিদিকে বললাম যে চলো কটা কাপ নিয়ে নিই, আমার ঘরে একটাও কাপ নেই, কেউ গেলে তাকে আর চা দিতে পারবো না। তাই আমি আর দিদি দুজনে মিলে বাঁচছিলাম যে কাপ নেবো বলে। আর এদিকে মাও আমাকে বলেছিল যে কটা কাপ নিয়ে আসবি মেলা থেকে, আমার ঘরেও কাপ নেই, কারণ কতুলপুরে কাপ দেখছিলাম খুব একটা ভালো ছিল না কাপগুলো, আর সেরকম ডিজাইনও নেই। তাই বললাম যে ঠিক আছে আমি বিষ্ণুপুর মেলা থেকে তোমাকে কিনে দেবো। তাই এখান থেকে আমার জন্য আর মায়ের জন্য কাপ বাঁচছিলাম। এখানে কাপগুলো দেখতে পাচ্ছ, ডিজাইনগুলো যেমন সুন্দর, কালারগুলোও কিন্তু সেরকম সুন্দর ছিল। দিদিও বলছিল 1 ডজন নেবে, দিয়ে বললো কি যে না এখন নেবো না, কারণ ব্যাগ নিয়ে আসেনি তো, এতগুলো কাপ হাতে করে ধরে ধরে নিয়ে যেতে যেতে ভেঙে যাবে। আমি দিদিকে বললাম যে নিয়ে নাও, একটা ব্যাগ কিনে নেবো, তার ভেতর সবগুলো ভরে নেবো। দিয়ে দিদি বললো যে তুমি আজকে নাও, আমি পরের দিন নিয়ে নেবো। দিয়ে আমার আর মায়ের জন্যই নিচ্ছিলাম, আর কারোর জন্য আর কাপ নিইনি। মায়ের জন্য সাদা কাপগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়েছি, আর আমার জন্য আরেকটু ডিজাইন করা নিয়েছি, কারণ হচ্ছে মা বলেছিল বেশি ডিজাইন করা নিবে না, ওর জন্য অল্প ডিজাইন নিয়েছি। পরে আমরা আরও একটা দোকানে চলে এসেছিলাম, আর এইখানে দেখো কত কানের আর মালা, নিচ থেকে একদম পুরো মাথার উপর পর্যন্ত ঝোলানো আছে। দিদি দুজনে মিলে মেলা চারদিকে ঘুরছিলাম, আর এদিকে 3 জনে মিলে আলাদা ঘুরছিল। তারপর ওরা চলে এসেছিলো চিকেন কাবাব খাবে বলে, যে চিকেন কাবাব অর্ডারও করেছিল, কিন্তু ওদেরকে ভেটকি কাবাব দিয়ে দিয়েছিল। আর এদিকে প্রবলেমটা হচ্ছে ওরা কিন্তু মাছ খায় না, আর মাছ দিতেই ওদের প্রবলেম। বড় পাওনাটা যদিও মাছ খায়, আর এরা দুজন খায় না, দিয়ে তো আর খেতে পারছিল না, দিয়ে ওর জন্য আবার আমাদেরকে ফোন করে রেখেছে। তাই আমরা এসে আবার খেলাম। তারপর এসে আরও একটা চিকেন শিক কাবাব অর্ডার করে দিলাম, দিয়ে আমরা যে তাহলে তোমরা এটা খাও, আমরা মাছটা খেয়ে নিচ্ছি। ওখান থেকে আমরা চলে এসেছিলাম টোটালে, আর এখানে এসে আমরা চিকেন নাগেটস অর্ডার করে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর চিকেন নাগেটস খেয়ে আমরা এখন ঢুকে পড়বো প্রোগ্রামে, ওখানে ঢুকে এখন প্রোগ্রাম দেখবো, তারপরে একদম রাত্রের বাড়িতে যাব। আজ আবার ফকিরা ব্র্যান্ড আছে, ওকে তো মিস করাই যাবে না, খুব সুন্দর কিন্তু গান করে। আর এই যে দেখো আমরা ভিতরে চলে এসেছি ফকিরা ব্র্যান্ডের গান শোনার জন্য। একদিকে তো ফকিরা ব্র্যান্ডের গান হচ্ছে, আর দূরে দেখো বরমশাই 2 হাতে 3টে ফোন নিয়ে তারপর লাইট দেখাচ্ছে। আর পিছনে দেখো কত মানুষজন এসেছে ফকিরা ব্র্যান্ডের গান শোনার জন্য। ফকিরা ব্র্যান্ডের গান কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। বন্ধুরা চলো তোমরাও একটু ফকিরা ব্যান্ডের গান শুনে নাও, আর গান শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা ফকিরা ব্যান্ডকে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ব্যান্ডের প্রোগ্রাম শেষ করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে। প্রায় 11:30টা বেজেও গেছে। আর এদিকে কিছু পাঁপড়ও কিনে নিয়েছে আর অতনু একটা থামস আপ কিনে নিয়েছে। জানো তো বন্ধুরা, বিষ্ণুপুরের এই মেলাটা এখনো 7 দিন ধরে চলবে। এখন তো মাত্র 2জন কুটুম এসেছে, এখনো অনেক কুটুম আসা বাকি আছে আর অনেক মজাও বাকি আছে। বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, আর গুড নাইট সবাইকে।